বৃন্দাবনে এসে আমরা যখন এই রামনাথ মন্দিরে যাচ্ছি, রাস্তায় একটা দোকান পড়লো, বৈষ্ণব বীজবাসী ভোজনালয়। এই দোকানটা দেখছেন একদম সিম্পল, জাস্ট এমনি ছাউনি দেওয়া একটা দোকান, প্রচুর লোক খাচ্ছে এখানে। তো এই মেনু কার্ডটা দেখুন, এখানে হিন্দি ইংলিশ আছে, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই খাবার আছে, খাবারের প্রাইস কিন্তু খুব হাই রেটিং, ঠিক আছে মোটামুটি। তো এই থালিও পাওয়া যাচ্ছে, আমরা থালি ফালি খাচ্ছি না। তো আমরা ঠিক করলাম যে একটু ভাত ডাল একটু আলুর তরকারি খাবো, আর কিছু খাবো না, বিকাল থেকে আমরা খাবো। তো আপনারা আগের ভিডিও দেখলে আমরা কীভাবে এলাম, মানে আগ্রা থেকে বৃন্দাবনে কীভাবে এলাম আর কোথায় থাকলাম সেটা ভিডিও দেখে নিয়েছেন। এবার আমরা একটু খাওয়া দাওয়া করছি, তারপরে শুধু মন্দির ট্যুর হবে। এখন আমরা চলে এসেছি কৃষ্ণের একদম লীলাভূমিতে বলতে পারি, কোনো কথা হবে না, একদম একটু খাওয়া দাওয়া করে নিই। ভাত, বালতি করে ডাল আর হচ্ছে গিয়ে আলুর তরকারি, ভেরি গুড। মানে যা বুঝতে পারছি দাম কিন্তু চরম এখানে খাবার সাইজের তুলনায়। এবার এই বালতির কতটা অবধি ডাল আছে আমরা জানি না, কিন্তু হ্যাঁ আলুর দমটা দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছি। মানে আলুরতে ভুগে আমরা আলুর দম নিয়ে নিয়েছি। এবার ভাতটা হচ্ছে এই 1 প্লেট, এটা ঠিক আছে, দাম আমরা বলবো, চিন্তা নেই। একটু ঘেটে না, হ্যাঁ মানে একটু দোকানে খেতে গেলে কিন্তু ভাবনা চিন্তা করে খেতে হবে। ডালটা কিন্তু অরড় ডাল, তিনি কোনো সন্দেহ নেই, এটা বুঝতে পারছি। সবই থেকে ধোয়া হয়েছে, দেখুন তরকারিতে সবই গরম দিয়েছে, সব এইটুকুন সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে টেস্টটা ম্যাটার করবে এই দামের তুলনায়, দামগুলো আমরা বলে দেবো। তো এটা হচ্ছে আলুর দম। এখন আমরা তো আলু লাভার, যে আলু ছাড়া থাকতেই পারছি না। আলুর ওপর আবার দেখছি মানে পনির টনির গ্রেট করে দিয়েছে মনে হয়, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এবার ম্যাডাম খেয়ে বলবে, নাও খাও খাও খাও। ম্যাডাম আর ডালটা খেয়ে বলবে। গরম গরম খেতে ঠিক আছে, মশলা স্পাইসি করেছে, মানে আমরা বলেইছিলাম একটু স্পাইসি করবেন। আর বৃন্দাবন মথুরায় না মানে পেঁয়াজ রসুন চলে না, তো ওরা 100% নিরামিষ করে। যে বৃন্দাবনে যে পেঁয়াজ চলে তার প্রমাণ দেখবেন, এই দেখুন মূলো, পেঁয়াজ জায়গায় মূলো দেয়। তবে আমার মনে হচ্ছে ডালটাতে নুনটা বেশি আছে, চড়া হয়ে গেছে। এটা খেলে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে, আশা করছি। ভাত দিয়ে মেখে খেলে ঠিক আছে, ডালটা এমনি গাঢ় আছে আর গরম, স্পাইসি। রাইসের কোয়ালিটি খুব খারাপ নয়, যে রাইসের কোয়ালিটি লং গ্রেন নয়, একদম যে ছোটো তাও নয়, মোটামুটি এই ঘন্টায় যা ঠান্ডা, নিজের পেটে গরম গরম যা পাওয়া যায় সেটাই অমৃত। তো বললাম ডালটা একটু টমেটো টমেটো, তারপরে অসৌরি মুরগি এইসব দিয়ে এই হচ্ছে আলু দম। ওই দই টমেটো পেস্ট এসব দিয়ে করেছে, স্পাইসি, খেতে খারাপ লাগবে না। ওপরে একটু ক্রিম ছড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এটা রুটি মানে রুটি বা ভাত দিয়েই চলছে, ঠিক আছে, খাওয়া যাবে। তবে প্রাইসটা খুব চড়া। রাইসগুলো যে প্লেট যেগুলো দেখালাম আপনাদেরকে, রাইসগুলো হচ্ছে 100 করে। ডালটা যেটা এই ডালটা দিয়েছে এই এতটা হতে হবে, এতটা হবে 150, আর এই আলুর দমটা হচ্ছে 170। তো আপাতত এসছি বৃন্দাবনে, কিছু খেতে হবে। রুমটা নেওয়ার পরে খেলাম। তো আস্তে আস্তে দেখুন আমাদের তো একটু সময় লাগে, খুঁজি আমরা তো একদম ভগবান নই যে হাতে কোনো সব বলে দিতে পারি, যে একটু সময় লাগবে। তো খিদের পেট রয়েছে, অলরেডি 2:30-3টে বেজে গেছে। তো যা পেলাম হাতে সামনে ডাকলো ওরা, আসুন আসুন করে আমরা ঢুকে খেয়ে নিয়েছি। সেই খাওয়া দাওয়া হলো। এবারে দেখছি আমরা খুঁজে খুঁজে ভালো জিনিস আপনার সাথে তুলে ধরবো, একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ভালো জিনিস আসবে। বৃন্দাবনে একটা মিষ্টির দোকান এসে, খুব প্রসিদ্ধ মিষ্টির দোকান, ভালো ভালো মিষ্টি পাওয়া যাচ্ছে, প্রচুর মিষ্টি। এই দোকানে দেখুন এখানে অনেক কিছু ভাজা হচ্ছে, ওখানে সুজি রয়েছে, জিলাপি রয়েছে, ভালো ভালো শুকনো মিষ্টি, রসের মিষ্টি, অনেক কিছু রয়েছে কিন্তু, হ্যাঁ লস্যি থেকে ভুজিয়া থেকে। তো আমরা একটা নিয়েছি, দেখতে অনেকটা মালইয়ের মতো, কিন্তু ওরা বলছে এটার নাম খুরচাঁদ। তো ওরা খেয়ে বলবে, খেয়ে বলো কেমন খেতে এটা। চামচ দিয়ে খাওয়া যাবে।
যা বুঝতে পারছি দই দুধটাকে প্রচণ্ড জাল দিয়ে মোটা সরবার করে এটা বানিয়েছে, আমি যা বুঝতে পারছি। যা ভেবেছি তাই, মোটা দুধের যে সর সেটা বানিয়ে তার মধ্যে আইসিং সুগার দিয়েছে, ড্রাই ফ্রুট দিয়েছে, কেশরের হালকা কেশরের ওপর দিয়ে মানে রস বানিয়ে দিয়েছে আর কি। কেশর দেওয়া আছে, পেস্তা দেওয়া আছে। মিষ্টিটা কিরকম, চড়া? মিষ্টিটা না, চড়া মিষ্টি না, মানে মিষ্টির রস করে হালকা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। ব্যাপার খেতে দারুণ। দেখুন একবার এক একটা মিষ্টিতে এক এক রকমের নাম হয়, কোথাও মালাই সিঙ্গারা বলে, কোথাও মালাই চপ বলে, তো এখানে এটাকে বলছে খুরচন্দ। তো আমরা সেটা কিনলাম, এটা কিনলাম আমরা 700 টাকা কেজি। আমরা 100 গ্রাম নিয়েছি, 70 টাকা দাম। পুরো বিখ্যাত মিষ্টি দোকান, একটু খাচ্ছি, আরও কিছু খেলে দেখাবো। হ্যাঁ, দোকানটা খুব পপুলার দোকান, প্রচুর ভিড় দোকানটা। মানে আমরা তো আধ ঘন্টা সময় লাগে শুধু 100 গ্রাম একটা মিষ্টি নিতে। আগে টোকেন বানাতে হয়, যে কোনো মিষ্টি পার্সেল হোক বা খেতে হলে তারপরে খেতে হয়। তো দেখতে থাকুন, আমাদের বৃন্দাবন সিরিজ চলছে। এগুলো আমরা নিলাম হচ্ছে গিয়ে সামোসা, একটা মুগের হালুয়া, আর হচ্ছে গিয়ে ধোকলা, রয়্যাল ভারতী সুইটসে। তা খেয়ে দেখার পালা। সিঙ্গারার মধ্যে কি পনির দেওয়া আছে নাকি? হ্যাঁ, ওখানে গ্রিন চাটনি মিষ্টি চাটনি মেশানো আছে। ভালো খেতে আর কি। কিন্তু খুব যে ঝাল তা নয়, আবার একদমই মিষ্টি মিষ্টি তা নয়, একদম গরম তো খাওয়াটা খেতে বেশ ভালো। এই দোকানে ছোলে বাটুর অনেক কিছুই পাওয়া যায়। কড়াইশুটিও দেওয়া আছে। সামোসাগুলো হচ্ছে কি 16 টাকা করে পিস, হেভি খেতে। চাটনিটা মানে মহিলাদের এইগুলোই দরকার। এটা হচ্ছে মুগের হালুয়া, গরম নাকি? ঠান্ডা, হালকা ঠান্ডা হয়ে গেছে। এটা মিষ্টি কেমন? ভালো, কড়া মিষ্টি, টেস্ট ভালো। টেস্ট ভালো, ড্রাই ফ্রুট এই যে কাজু দেওয়া রয়েছে ঠিকঠাক। কিন্তু এই মুগের হালুয়াটা না সাদা মাটা, এক একটা যেমন থাকে একটু ওই কেশরের রং ফংটা একটু হলদে হলদে টাইপের, ডার্ক টাইপের, যেটাতে তা নেই। আচ্ছা আচ্ছা। তবে পুরো ঘি দিয়ে বানিয়েছে, বোঝা যাচ্ছে ঘি গন্ধ আছে। ঘি একদম মুগুর গন্ধ হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে কি একটু গুজরাটি খাবার, ধোকলা বা খামান। ধোকলা বা খামান, এটা হচ্ছে এখানে 100 গ্রামে নিতে হচ্ছে। সব ভালো, ঘিয়ের খুব গন্ধ থাকে। হিঙের মিষ্টি কি হালকা মিষ্টি, নোনতা মিষ্টি মেশানো। এই চাটনিটা দিয়ে ধোকলাটা মানে কমে যাবে, হেভি হবে। এটা মোটামুটি কেজিতে বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, মানে 100 গ্রাম নিয়েছি 35 টাকা। তো এইরকমই সব ব্যাপার স্যাপার। তো এই খাওয়া দাওয়া আমাদের চলছে। 16 টাকা করে। হলো, আর এই মুগের হালুয়াটা বোধ হয় 700 টাকা, 70 টাকা 100। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই দোকানে খাওয়া দাওয়া করছি বিকালবেলা মোটামুটি। আমি ওদের কাছ থেকে একটা মিষ্টি ভেবে নিয়েছি, এটা হচ্ছে মাওয়া। আচ্ছা, ভালো খেতে, ভালো খেতে। এই দোকানটা এলে খেতেই পারেন। এই দোকানটা হচ্ছে গিয়ে ওই রামনাথজি টেম্পল থেকে যে রাস্তাটা কোশিঘাটের দিকে আছে সেই রাস্তায় পড়ে, রয়্যাল ভারতী সুইটস। তো আমরা এই খাওয়া দাওয়া করছি বিকালবেলা, দেখতে থাকুন। আমরা এখন আছি বৃন্দাবনে। একটা ধোঁয়া ওঠা জিনিস, পাস্তা, ক্রিমি চিজ পাস্তা নিয়েছি, তাদের কর্ন সবই দেখতে পাচ্ছি। কিন্তু এটা কোথায় খাচ্ছি বসে আমরা? কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে। ভাবতে পারছেন, যেখানে আমাদের মিষ্টি ভাত ডাল খাওয়া, সেখানে আমরা মানে সময় কত এগোচ্ছে। এখানে একটা ক্যাফেতে বসে আমরা এটা খাওয়া দাওয়া করছি। কেমন খেতে দেখো, পুরো ধোঁয়া ওটা গরম। স্পাইসি হয়েছে নাকি মিষ্টি মিষ্টি হয়েছে? আচ্ছা আচ্ছা। এবার ম্যাডাম খেয়ে বলবে কেমন খেতে। আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে
ক্রিমি চিজি পাস্তা হোয়াইট সস। ঠিকঠাক এটা পিওর ভেজ, একটুখানি ভেজের জায়গা। ওই ক্যাপসিকাম কর্ন, মানে হোয়াইট বেল পেপার, ইয়েলো বেল পেপার, কর্ন এসব দিয়ে করে দিয়েছে। বলেছে চিজও থাকবে, মেয়োনিজও থাকবে, অরিগানো দেওয়া আছে, চিলি ফ্লেক্স দেওয়া আছে, সব দিয়েই মোটামুটি বানিয়েছে। তো ঠিকঠাক। ভালোই লাগে, গরম গরম কি বিশেষ করে আরো। হ্যাঁ, তো ধোঁয়া ওটা সব খাবার। তো আমরা চেষ্টা করছি বৃন্দাবনে এসে মিষ্টি, একটু স্ন্যাক্স, একটু ক্যাফে টাইপ খাওয়া, সব কিছুকে মিশিয়ে একটা বৃন্দাবনের স্ট্রিট ফুড আপনার সাথে তুলে ধরার। এই যে মিষ্টি ভাত ডালকে তো এরকম কথা নেই, এখানেও এখন অনেক ভ্যারাইটি হয়ে গেছে। মানে ক্যাফেটারিয়া একটা খুঁজে পেয়েছি, তো সেখানে খাবার দাবার ট্রাই করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমরা চেষ্টা করছি সব রকম মিশিয়ে সময়ের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে আমরা একটু এগোচ্ছি, চেষ্টা করছি, দিয়ে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা এখানে করছি। সবকিছুই ম্যাগি থেকে শুরু করে পাস্তা, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, নানা রকম শেক, সমস্ত কিছু পাওয়া যায়। যদি কেউ মনে করেন এগুলো খাবেন সেগুলো খেতে পারেন। এটা কিন্তু 130 ফুল প্লেট আমি নিয়েছি। ওকে।